হ্যালো এভরিওয়ান, আমি শাওন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইন ভিডিও কোর্সে। আমার তৈরি করা গত দুটি ভিডিও টিউটোরিয়াল সিরিজ কোর্সে আমি দেখিয়েছিলাম কিভাবে একজন ফ্রেশার এবং নোভিস লেভেল কোডার থেকে এক্সপার্ট এবং প্রফেশনাল কোডার হওয়া যায়, কীভাবে একটি পিএইচডি টেমপ্লেটকে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে টোটালি এবং স্ট্যান্ডার্ড একটি ওয়েবসাইট লেআউটে পরিণত করা যায় এবং রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করা যায়। এই পুরো সিরিজটি জুড়ে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়েবের অ্যাডভান্স টেকনোলজিগুলোকে ইউজ করে আরও সুন্দর ওয়েবসাইট ডিজাইন তৈরি করা যায়। তো চলুন দেখা যাক আমরা এই পুরো কোর্স জুড়ে কী কী বিষয় শিখব। তার আগে আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার ইতিমধ্যে আমাদেরকে বা আপনাদেরকে যারা এই কোর্সটি দেখছেন তাদেরকে কী কী বিষয় জেনে রাখা উচিত, জেনে রাখতে হবে। কারণ আমি খুব বেসিক বিষয় নিয়ে এই কোর্সে আলোচনা করব না, মোটামুটি অ্যাডভান্স ব্যাপারগুলো নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেখা যাক কী কী বিষয় আপনাকে অলরেডি জানতে হবে। আপনাকে প্রথমত জানতে হবে এইচটিএমএল, যেটাকে আমরা এইচটিএমএল 4.01 বলে থাকি বা এক্সএসটিএমএল, সিএসএস যেটাকে সিএসএস 2 ভার্সন বলা চলে, ওয়েবসাইট লেআউট ডেভেলপমেন্ট। আপনাকে অবশ্যই একটি ওয়েবসাইট লেআউট ডেভেলপমেন্ট জানতে হবে, যেটি আমি ইতিমধ্যে বললাম, পিএইচডি এসটিএমএল বা আপনার নিজের চাহিদা এবং পছন্দ মতো একটি ওয়েবসাইট লেআউট, সেটি যে কোনো মাপের যে কোনো ধরনের হতে হবে, তবে অবশ্যই স্ট্যান্ডার্ড লেআউট ডেভেলপমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে। কারণ এই কোর্সটিতে আমি কোনো লেআউট ডেভেলপমেন্ট দেখাবো না, আমি শুধু দেখাবো ওয়েবসাইটের বা আমাদের ওয়েব টেকনোলজির যে অ্যাডভান্স টুলস, অ্যাডভান্স যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করে অ্যাডভান্স ওয়েবসাইট তৈরি করা যায় বা এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করা যায়। এছাড়াও আমরা নর্মালি যে টেক্সট বা কোড এডিটর ইউজ করব সেটি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আপনারা চাইলে অন্য কোনো কোড এডিটর ইউজ করতে পারেন, তবে আমি প্রিফার করব অবশ্যই নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ইউজ করার জন্য। তো এখন দেখে নেওয়া যাক যে আসলে আমরা যে বিষয়গুলো শিখব, HTML5, CSS3, বুটস্ট্র্যাপ, প্যারালাক্স ইফেক্ট, এই চারটি বিষয় নিয়েই আমাদের এই কোর্সটি সাজানো হয়েছে। তো এই জিনিসগুলো কি, কেন আমরা এই জিনিসগুলো ইউজ করব? আসলে HTML5 কি? আমরা যদি HTML 4.01 বা XHTML জেনে থাকি তাহলেই আমাদের ওয়েবসাইট ডিজাইন করা সম্ভব। তাহলে কেন HTML5 আমরা জানবো, কেন শিখবো, কি দরকার আছে শেখার? এটি HTML5 হচ্ছে XHTML বা HTML 4.01 এর পরবর্তী ভার্সন। HTML5 এর আগের ভার্সন যেটি আমি বললাম XHTML বা HTML 4.01 থেকে আধুনিক ফিচার এবং ইউজার ইন্টারেক্টিভিটি নিয়ে ওয়েবের জগতে পদার্পণ করেছে। কারণ HTML5-এ অনেক নতুন নতুন ফিচার, অনেক নতুন নতুন এলিমেন্ট যোগ হয়েছে যেগুলো আমাদেরকে খুব ইজিলি ওয়েবসাইট ডিজাইনে সহায়তা করে থাকে। তবে এখানে একটি জিনিস বলে রাখা ভালো, HTML5-এর সকল ইন্টারেক্টিভিটি, সকল ইউজেবিলিটি পেতে হলে আমাদেরকে অবশ্যই জাভা স্ক্রিপ্টের ব্যবহার করতে হবে। জাভা স্ক্রিপ্ট ছাড়া HTML5-এর সকল ফিচারের ইন্টারেক্টিভিটি বা সকল ফিচারগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তাই আমরা আমাদের এই কোর্সটিতে মূলত যে বিষয়গুলো জাভা স্ক্রিপ্ট ছাড়া আমরা কাজে লাগাতে পারি সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব, সেই বিষয়গুলো নিয়েই প্র্যাকটিক্যালি দেখব। কারণ HTML5-এর নতুন ফিচার যেমন জিও লোকেশন, ওয়েব স্টোরেজ, ড্রাগ অ্যান্ড ড্রপ ফিচার, এগুলো ইমপ্লিমেন্টেশন করতে হলে অবশ্যই জাভা স্ক্রিপ্ট দিয়েই করতে হবে, তাছাড়া সম্ভব নয়। এছাড়াও HTML5-এর এসেছে নতুন ফর্ম এলিমেন্ট, অ্যাট্রিবিউট এবং স্ট্রাকচারাল ট্যাগ, যেগুলোকে আমরা সেমেন্টিক ট্যাগ বলে থাকি। কিন্তু HTML5 এখন পর্যন্ত অনেক ব্রাউজারই সরাসরি সাপোর্ট করে না, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার। এই জন্য থার্ড পার্টি স্ক্রিপ্ট ব্যবহার করতে হয়, যেটি আমি পরবর্তী লেসনে দেখিয়ে দিব। তবে যেটি আমি এই স্লাইডের প্রথমেই বলেছি যে HTML5-এর পূর্ণাঙ্গ ব্যবহার ছাড়াও, HTML5-এর কোনো এলিমেন্ট ব্যবহার ছাড়াও একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইন করা সম্ভব। এবারে দেখা যাক CSS3 কি। CSS3 হচ্ছে আমাদের CSS বা CSS2 এর পরবর্তী ভার্সন বা এখন পর্যন্ত CSS এর সর্বশেষ ভার্সন। ওয়েবসাইটের ইন্টারেক্টিভিটি এবং স্টাইল ভ্যারাইটি নিয়ে আসতে CSS3 রিলিজ হয়েছে, যেটি এখনও বলা চলে আন্ডার ডেভেলপমেন্ট। ফুললি এখনও এটি
সব ফিচারগুলো রিলিজ হয়নি বা অনেক ব্রাউজার সাপোর্ট করে না এখন পর্যন্ত। CSS3 আর CSS2 এর কার্যগত কোনো পার্থক্য না থাকলেও CSS3-তে নতুন কিছু এলিমেন্টস, সিলেক্টর, ডিক্লারেশন, বক্স শ্যাডো, টেক্সট শ্যাডো, বর্ডার রেডিয়াস, ট্রানজিশন এবং অ্যানিমেশন এসেছে, যা ওয়েবসাইটের ডিজাইন এবং কাঠামোকে আগের চেয়ে অনেক বেশি ইউজার অ্যাট্রাকশন বাড়িয়ে দিতে পারে, যেটি আপনি HTML5 এবং CSS3 ইউজ করা অলরেডি যদি জেনে থাকেন তাহলে বুঝতে পারবেন। না জেনে থাকলে এই কোর্সে আমাদের নেক্সট 20 or 23 লেসনে দেখতে পারবেন যে আসলে কতগুলো ইন্টারেক্টিভিটি CSS3 এবং HTML5 নিয়ে এসেছে। যেটি আমি বললাম যে HTML5-এর মতো CSS3ও সব ব্রাউজার সাপোর্ট করে না, বিশেষ করে ইন্টারনেট এক্সপ্লোরার। এই জন্য ভেন্ডর প্রিফিক্স বা অতিরিক্ত CSS কোড লিখতে হয়, যা CSS ক্রস ব্রাউজার ফিক্সিং বলা চলে বা বলা হয়ে থাকে। এবার দেখা যাক বুটস্ট্র্যাপ কী এবং কেন। আসলে বুটস্ট্র্যাপ হচ্ছে একটি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি। বুটস্ট্র্যাপ তৈরি হয়েছে CSS এবং জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে, কারণ শুধুমাত্র CSS ইউজ করে বুটস্ট্র্যাপের সকল এলিমেন্ট বা ফিচারগুলো আমরা ইউজ করতে পারবো না। এটি তৈরি করেছেন অবশ্যই টুইটার ডেভেলপার টিম, এবং এটি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে ইউজার ইন্টারফেস এলিমেন্ট তৈরি করে। আগে থেকে CSS তৈরি করা থাকে, জাস্ট আপনাকে CSS সিলেক্টর যেমন আইডি এবং ক্লাসগুলোকে মনে রাখতে হবে। নিজে থেকেই কোনো কোড লিখতে হয় না, তাই বুটস্ট্র্যাপ ইউজ করে অনেক দ্রুতই আমরা একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি। এটি HTML এলিমেন্টে কোনো আইডি বা ক্লাস ডিক্লেয়ার করলে কী রেজাল্ট দিবে তার জন্যই বুটস্ট্র্যাপের বিল্ট ইন আইডি এবং ক্লাস সিলেক্টর ব্লকগুলোতে পরিষ্কার ধারণা থাকতে হবে আপনার। কারণ আমরা যে CSS কোড বা CSS আইডি এবং ক্লাস ডিক্লারেশন বা ক্লাস সিলেক্টরগুলোকে আমাদের HTML-এ ইমপ্লিমেন্ট করব, তার জন্য আগে আমাদেরকে জেনে রাখতে হবে যে কোন আইডি বা কোন ক্লাস সিলেক্টর বা কোন ক্লাস ডিক্লারেশনটি ইউজ করলে আমাদের সেই ব্লক বা সেই এলিমেন্টটির কী ধরনের ইফেক্ট বা কী ধরনের স্টাইল ইমপ্লিমেন্টেড হবে। এছাড়াও বুটস্ট্র্যাপ হচ্ছে একটি অটো রেসপন্সিভ CSS ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি, যা ব্যবহার করলে আপনার যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইটের লেআউট, সেটি হোক মোবাইলের জন্য বা হোক সেটি আমাদের নর্মাল ডেস্কটপ লেআউটের জন্য বা ট্যাবলেট লেআউটের জন্য, এটি অটোমেটিক্যালি রেসপন্সিভ নেচারটি চালু হয়ে যাবে। এবং বুটস্ট্র্যাপের বর্তমানে অনেক আগে থেকে যদিও চালু হয়েছিল, কিন্তু HTML5 এবং CSS ফিচারগুলো আগে সাপোর্ট করতো না। তো যেহেতু এখন HTML5 এবং CSS3 মোটামুটি বাজার দখল করে ফেলেছে, তাই বুটস্ট্র্যাপ বর্তমানে HTML5 এবং CSS3 সকল ফিচারগুলো সাপোর্ট করে। এবার আসা যাক প্যারাডক্স ইফেক্ট কী। আসলে প্যারাডক্স ইফেক্ট হচ্ছে একটি ওয়েবসাইটের এলিমেন্টের ডাইনামিক পরিবর্তন, যেটি আসলে আমরা সচরাচর নর্মাল ইফেক্ট বা অ্যানিমেশন যেটাই হোক না কেন আমরা এটা দিয়ে বুঝে থাকি। তবে প্যারাডক্স ইফেক্টের এলিমেন্টের ডাইনামিক পরিবর্তনগুলো আসলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হয়ে থাকে। এটির ইমপ্লিমেন্টেশন বা ইফেক্টগুলো বুঝতে হলে যে সাইটে প্যারাডক্স ইফেক্ট ইমপ্লিমেন্টেড করা আছে সেই সাইটের গিয়ে আপনি যদি মাউসের স্ক্রলিং করতে থাকেন তাহলে এর ইমপ্লিমেন্টেশনগুলো বুঝতে পারবেন। যাই হোক, আমরা আমাদের স্টেপ বাই স্টেপ লেসনগুলোতে দেখব বিস্তারিতভাবে প্যারাডক্স কীভাবে কাজ করে। তো একটি আমরা ইমেজ দেখি যে আসলে কীভাবে করে বিভিন্ন অবজেক্টগুলোকে বিভিন্ন পজিশন থেকে পরিবর্তন করে থাকে। এটি দেখলে আসলে বোঝা যাবে যে ভিউ পয়েন্ট A থেকে ভিউ পয়েন্ট B-তে যখন আমাদের এই অবজেক্টটি যাচ্ছে তখন কী পরিবর্তন হচ্ছে, এবং যখন আবার উল্টা দিকে যাচ্ছে ডিস্টেন্স ব্যাকগ্রাউন্ডটি কীভাবে পরিবর্তন হচ্ছে। তো প্যারাডক্স ইফেক্টের ইমপ্লিমেন্টেশন সরাসরি বুঝতে হলে আমাদেরকে ব্রাউজার ইউজ করতে হবে, এবং আমাদের CSS এবং জাভাস্ক্রিপ্টের যে ইমপ্লিমেন্টেশন বা জাভাস্ক্রিপ্ট যে কোডগুলো আছে সেগুলো সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। এটি আমি পরবর্তী লেসনগুলোতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এতক্ষণ থেকে আমরা আমাদের কোর্সের যে মেজর টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো নিয়ে বেসিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যদিও আমি পরবর্তী লেসনগুলো থেকে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এবারে দেখে নেওয়া যাক যে আসলে আমাদের এই কোর্সটি সম্পন্ন করতে হলে কি কি কোর্স ম্যাটেরিয়াল আমাদের প্রয়োজন। প্রথমত আমাদের একটি কোড এডিটর বা টেক্সট এডিটর দরকার, যেটি আমি প্রথমেই বলেছি। আমরা কোড এডিটর বা টেক্সট এডিটর হিসেবে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ইউজ করব। এটি ডাউনলোড লিঙ্ক দেখতে পাচ্ছেন।
এছাড়াও আমরা ব্রাউজার ইউজ করব গুগল ক্রোম, কারণ গুগল ক্রোম HTML5 এবং CSS কোডগুলো খুব সুন্দরভাবে রেন্ডার করে এবং গুগল ক্রোমই একমাত্র ব্রাউজার যারা অতি দ্রুত তাদের ভার্সনগুলোকে আপডেট করে থাকে। তো প্র্যাকটিক্যালি এই দুটি সফটওয়্যার আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে এই লিঙ্কগুলোতে আসলেই আমাদের সেই সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পাওয়া যায় কি না। আমরা সরাসরি সেই লিঙ্কগুলোতে না গিয়ে আমরা গুগলে সার্চ করে দেখি আসলে আমাদের সেই লিঙ্কগুলো কীভাবে আসতে পারে। আমরা নোটপ্যাড++ লিখে সার্চ করলাম, দেখা যায় এখানে নোটপ্যাড++-এর যে অফিসিয়াল সাইট সেটি চলে এসেছে এবং আমাদের এই ডাউনলোড লিঙ্ক বা ডাউনলোড পেজে সরাসরি আমরা ব্রাউজ করতে পারি। একইভাবে আমরা গুগল ক্রোম লিখতে পারি। এখানে দেখা যাচ্ছে ক্রোম ব্রাউজার। এই লিঙ্কটিতে গেলে আমরা সেই সফটওয়্যারটি ব্রাউজ করতে পারবো, যেটি আমি একটু আগে আমাদের স্লাইডে দেখিয়েছি। তো নোটপ্যাডের আপডেট ভার্সনটি পেতে হলে আপনাকে এই যে সাইডে যে ডাউনলোডের যে আপডেটেড লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোতে যেতে হবে। তো আপডেট ভার্সনটি অলওয়েজ ডাউনলোডের প্রথম পেতাতেই থাকে। তো এখান থেকে ক্লিক করে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেন। এটি ইনস্টল করা খুবই সোজা, জাস্ট exe ফাইলে ক্লিক করে নেক্সট করে গেলেই অবশ্যই এটি সেট আপ হয়ে যাবে। এবং একইভাবে গুগল ক্রোম সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ভার্সন দেখা যাচ্ছে উইন্ডোজ 8, 7, ভিস্তা, XP, লিনাক্স, ম্যাক অপারেটিং সিস্টেম সবের জন্য এখানে আছে। তো আপনি যে ধরনের অপারেটিং সিস্টেম, যে ধরনের এনভায়রনমেন্ট ইউজ করছেন সেই ধরনের ভার্সনটি ডাউনলোড করে নিন। এখান থেকে ডাউনলোড করে নিয়ে এটিও নোটপ্যাডের মতো ডাবল ক্লিক করে ইনস্টল করে নিন এবং আপনার বেসিক যে সেট আপগুলো আছে সেই সেট আপগুলো এখান থেকে কমপ্লিট করে নিন। তো সব কিছুই যখন আপনার সেট আপ রেডি হয়ে যাবে এবং আপনার যদি সেট আপ রেডি হয়ে থাকে অলরেডি, তাহলে চলুন আমরা আমাদের কোর্সের মেইন এবং প্রথম ক্লাসটি শুরু করে দিই।